শীতের অন্যতম একটি সেরা ফুল ইনকা গাঁদা। আর এই ইনকা গাঁদা করার জন্য কিভাবে আপনারা প্রথম থেকে পরিচর্যা করবেন, গাছের মাটি কিভাবে প্রস্তুত করবেন, কোন টব নির্বাচন করবেন, কোন সার কতদিন অন্তর দিলে গাছের গ্রোথ ভালো হবে, গাছে প্রচুর ফুল কুঁড়ি আসবে, কোন কীটনাশক দেবেন, সমস্ত কিছুই আজকের ভিডিওতে বলবো। শীতের অন্যতম একটা সেরা ফুল হচ্ছে ইনকা গাঁদা। আর এই গাঁদা ছাড়া শীতের ফুলের যে বাগান আমাদের সেটা সম্পূর্ণ অসম্পূর্ণ থাকে। তো এর জন্য এই ইনকা গাঁদা আমরা যখন করব, তার মাটি কীরকম প্রস্তুত করব যাতে গাছে আমরা বড় সাইজের প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো, গাছে কতদিন অন্তর কী সার দেব, কারণ গাঁদা গাছ প্রচণ্ড সার খেতে ভালোবাসে, কোন সময়ে কোন সার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে, গাছের গ্রোথ ভালো হবে এবং কোন ধরনের পট ব্যবহার করতে হবে, আর গাঁদা গাছে মাইটসের উপদ্রব হয়, এর রোগ প্রতিকার কী করতে হবে, কোন কোন কীটনাশক ব্যবহার করতে হবে, A to Z আজকের ভিডিওতে দেখাবো, যাতে আপনারা খুব সহজেই ইনকা গাঁদা আপনাদের বাড়ির বাগানে করতে পারেন। তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক। শীতের অন্যতম একটি সুন্দর ফুলের গাছ হচ্ছে ইনকা গাঁদা। আর এই ইনকা গাঁদা ছাড়া শীতের ফুলের বাগান অসম্পূর্ণ। এই গাছের সৌন্দর্য অপূর্ব, এটার বলার অপেক্ষা রাখে না। আর খুব সহজেই ইনকা গাঁদা করা যায়, তার জন্য ইনকা গাঁদার আমরা সবাই আমাদের ছাদ বাগানে করতে চাই। এগুলো আমার গত বছরের ইনকা গাঁদা। আপনারা চাইলে আমার এই ভিডিও আপনারা দেখে নিতে পারবেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশানে, অথবা শীতের ফুলের যে প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবেন। তো এই বছর আমি যে শুরু করছি, দেখুন ঠিক এইরকম সাইজের ইনকা গাঁদার চারা আমি নার্সারি থেকে কিনে এনেছি। এগুলো 10 টাকা করে দাম আমার কাছ থেকে নেওয়া হয়েছে। প্রত্যেকটা আমি 8 ইঞ্চি সাইজের প্লাস্টিকের টবে গাছগুলোকে বসাচ্ছি। ইনকা গাঁদাগুলো দেখতেই পাচ্ছেন কীরকম কন্ডিশন। তো এই ইনকা গাঁদাগুলোকে বসানোর জন্য 8 ইঞ্চি সাইজের টব সবথেকে ভালো। কেউ 10 ইঞ্চি ব্যবহার করে, আপনারা চাইলে 10 ইঞ্চি ব্যবহার করতে পারেন। ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখবেন টবের, আর টবের মাটিটা ঠিক এইভাবে অর্ধেক ভর্তি করে নেবেন। তো দেখুন এই গাছগুলোকে আমি বসিয়ে দিয়েছি এবং আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আমি গাছ বসাচ্ছি, তার জন্য কীরকম মাটি প্রস্তুত করেছিলাম। তো এই হচ্ছে আমার মাটি। এখানে মাটি আমার ছিল 60%, 40% আমি কম্পোস্ট সার নিয়েছি, আর 10% সুপার ফসফেট। এই তিনটে জিনিস মিশিয়ে একদম ঝুরঝুরে মাটি আপনারা প্রস্তুত করবেন, যে মাটিটা মুঠো করলেও দেখবেন হালকা চাপ দিলেই যেন ভেঙে যায়। তো এইরকম পাতা পচা সার যদি থাকে সেটাও আপনারা কম্পোস্টের পরিবর্তে ব্যবহার করতে পারেন। এটাও কিন্তু খুব ভালো, মাটিটা যেন হালকা হয় এই দিকটায় নজর দেবেন। তো গাছ বসানোর জন্য আপনারা যেটা করবেন, দেখুন এই 3টে গাছ আমার বসানো হয়ে গেছে। তো হাফ টব আমি মাটি ভর্তি করে নিয়েছি। এইভাবে আপনারা যে পলিথিন ব্যাগগুলো থাকে এগুলোকে সাবধানে খুঁড়বেন, রুট বলটা যেন কোনোভাবেই না ভেঙে যায়। দরকার হয় ব্লেডের সাহায্যে আলতো করে কেটে নেবেন 2 সাইড দিয়ে, তারপরে বের করবেন। রুট বলটা যেন কোনোভাবেই না ভেঙে যায় সেই দিকটায় নজর দেবেন। এরপর গাছটিকে ঠিক টবের মাঝ বরাবর বসাবেন এবং ইনকা গাঁদার ক্ষেত্রে আপনারা যতটা সম্ভব একটু ডাউন করে বসাবেন, যাতে গাছের শিকড়টা দ্রুত বেরোতে পারে এবং সেক্ষেত্রে গাছের গ্রোথটাও ভালো হবে এবং গাছ ছোটোখাটোর মধ্যে খুব প্রচুর ভালো ফুল দিতে পারবে এবং গাছের প্রচুর শাখা আসবে। তো এইভাবে ঠিক মাটি দিয়ে আপনারা ভর্তি করে দেবেন টবটাকে, ওপরের খানিকটা অংশ ফাঁকা রেখে, যাতে গাছটার ভালোভাবে মাটিটা পেয়ে যায়। এর জন্য সাইড দিয়ে হালকা করে খুঁচিয়ে দেবেন, যাতে মাটিগুলো একদম টবের নিচ অবধি চলে যায়। এইভাবে একটু হালকা ঝাঁকিয়ে নিতে পারেন, এতেও মাটিটা কিন্তু সুন্দরভাবে বসে যাবে। দেখলেন কত সহজভাবে আমি একটা গাছ আপনাদের পটিং করা দেখালাম। আর যে কোনো গাছ বসানোর পরে আপনারা অবশ্যই কিন্তু তাতে জল দেবেন। তো এরপর আমি যেটা দেখাবো আমার প্রায় 20 দিন পরের ভিডিও দেখাচ্ছি। দেখুন গাছগুলোর কীরকম পরিবর্তন হয়েছে, আর এই 20 দিনে কী সার আপনারা দেবেন সেটাই আমি এবার বলবো। তো এই 20 দিনের পরিচর্যা যেটা আমি করেছি, দেখুন গাছগুলোর কত ভালো গ্রোথ হয়েছে। তো যেটা আমি করেছি 20 দিনের মধ্যে, গাছ লাগানোর ঠিক 1 সপ্তাহ পরে আমি একবার পাতলা খোলের জল দিয়েছিলাম 1:5 অনুপাতে, তরল খোল সার যেটা আপনারা বলেন। এর ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিও সেকশানে গিয়ে। তো খোল সার দেওয়ার ঠিক 7 দিনের মাথায় আমি দিয়েছিলাম কিন্তু NPK 10-26-26। NPK 10-26-26 গাছ যদি ছোট থাকে সেক্ষেত্রে আপনারা
10 থেকে 15টি দানা দেবেন একদম টবের কিনারা ধরে। আর এনপিকে 10-26-26 দেওয়ার আবার 5 থেকে 7 দিন পরে আপনারা ডিএপি দেবেন এরকম 7-8টি দানা করে একদমই টবের কিনারা ধরে। এইভাবে যদি আপনারা 3টে সারকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন, তরল খোল সার, এনপিকে 10-26-26 আর ডিএপি 7 দিনের ব্যবধানে দিয়ে যাবেন ইনকা গাঁদাতে, দেখবেন গাছের গ্রোথ ভালো হবে, প্রচুর শাখা আসবে। আর একটা বলতে হবে, ইনকা গাঁদায় প্রচুর রোগ মানে মাইটসের উপদ্রব হয়, এর জন্য আমি মাসে 2বার 2টো কীটনাশক ব্যবহার করি, একটা হচ্ছে কাকা আর একটা হচ্ছে সুপার সোনাটা। কাকা আমি 1 লিটার জলে 2 ml গুলে স্প্রে করি, আর সুপার সোনাটা 1 লিটার জলে 1 থেকে 1.5 ml গুলে স্প্রে করি। এতেই দেখুন গাছ কিন্তু এত সুন্দর। তো এই ছিল আজকের আপডেট। দেখুন এগুলো গত বছরের ইনকা গাঁদার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, এর ভিডিও ডিটেলস আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশানে। শীতের ফুলের যে ভিডিও, এখানে আপনারা সমস্ত ধরনের ফুলের যে পরিচর্যা সেটা জানতে পারবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন তার আলাদা ভিডিও দেওয়া আছে, তরল খোল সারের আলাদা ভিডিও দেওয়া আছে। তো যাই হোক, আপনারা যদি গাছ করতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন।